إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكتاب الله فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. রাওয়াহু মুসলিম। প্রশংসা শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে জানায় যে রব্বুল আলামিন বছর, মাস, দিন প্রত্যেকটি সময়ের বিভিন্ন গুরুত্ব প্রদান করেছেন। বিশেষ করে 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে হারাম, আবার 4টি হারাম মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে মুহররমকে যিনি সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন, সেই মুহররমের সময়কে আমরা অতিক্রম করছি। যে মুহররম মাসে রব্বুল আলামিন এই জুমার দিনে জুমার খুতবাতে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও বরকত অগণিতভাবে বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত হাজিরিন, আজকে জুমার খুতবাতে আপনাদের জন্য যে বিষয়টি আলোকপাত করার, আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে মুহররম ও কারবালার প্রকৃত ইতিহাস ও আশুরার গুরুত্ব ও ফজিলত। উক্ত বিষয়কে সামনে রেখে
খুতবা শেষ করবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই তো হাজিরিন, বর্তমান সময় যে মাসটি অতিক্রম করছে আমরা জানি মুহররম মাস। এই মুহররম মাসের ইতিহাস কি, মুহররম মাসের আমল কি, মুহররম মাসের গুরুত্ব কি, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। কারণ কি, বর্তমান সমাজে দেখা যাচ্ছে মুহররম কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে টিভি মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে আলোচনা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যার আসলে মুহররমের যে প্রকৃত ইতিহাস, প্রকৃত যে আমল, সেই বিষয়টি আলোচনা করা ছাড়াই মুহররম মাসের 10 তারিখে আরেকটি মুসলিমদের জন্য বেদনাদায়ক ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে অতিরঞ্জিত করা হচ্ছে। সেটা হচ্ছে কারবালার প্রান্তে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে শাহাদাত বরণ করা, তাকে হত্যা করা। তো যাই হোক, আমরা প্রথমেই জানবো মুহররম ও কারবালার ইতিহাস। মুহররমের সাথে কারবালার কোনো সম্পর্ক আছে কিনা, মুহররম কেন্দ্রিক আমাদের আমল কি, কারবালা কেন্দ্রিক আমাদের আমল কি, আদৌ শরঈ দৃষ্টিতে কারবালা কেন্দ্রিক কোনো আমল বা সুন্নত আছে কিনা। আমরা চলে যাই শুরুতেই। মুহররম মাস চলতেছে, এই মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, বেশ কিছু কারণ যেগুলো জাল হাদিসে বর্ণনা হয়েছে, আর কিছু কারণ সহিহ সুন্নাতে পাওয়া যায়, কোরআনের আয়াতে পাওয়া যায়। জাল হাদিসে যেটা পাওয়া যায় যে মুহররমের ব্যাপারে, যে মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, মুহররম মাসের 10 তারিখে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে। এইভাবে করে বিভিন্ন বর্ণনা যেগুলো রয়েছে এগুলো জাল, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নেই। তাহলে মৌলিক ঘটনা কি মুহররম মাসে? মুহররম মাসের মৌলিক ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যে ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার প্রায় 2000 বছর আগের ঘটনা। কত? 2000 বছর আগের ঘটনা। নবী মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, সে সময়ে ফিরআউনের একটা রাষ্ট্রীয় নীতি ছিল, রাষ্ট্রীয় নির্দেশনা ছিল, প্রজ্ঞাপন জারি ছিল। তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, আগুন এসে তাকে খেয়ে ফেলছে। সে সময় যারা বিশেষজ্ঞ প্রাজ্ঞাজন ব্যক্তি ছিল, তাওরাত সম্পর্কে জানতো, তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইল। আমি দেখলাম স্বপ্নে দেখলাম আমাকে আগুন খেয়ে ফেলছে। তিনি তার পাদ্রীদের কাছে বা তাদের মহল্লার বা তার রাষ্ট্রীয় দরবারে যারা বিশেষজ্ঞ ব্যক্তি ছিল তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইল। তারা ব্যাখ্যায় বলল, হতে পারে আপনার এই বংশে, বনী ইসরাইল বংশ থেকে একটা যুবক জন্মগ্রহণ করতে পারে, সে আপনার এই সিংহাসন দখল করবে। এই স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার পর এই ফিরআউন নির্দেশ দিলে যে আমার এই বনী ইসরাইলের মধ্যে থেকে একজন যুবক আসবে, আমার ক্ষমতা দখল করবে, তাহলে এই পৃথিবীতে আজকের পর থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবরে মেরে ফেলে। এই নির্দেশ অনুযায়ী যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে হত্যা করা হতো। খোঁজ দিত বাড়িতে বাড়িতে গিয়ে, কার সন্তান হয়েছে, ছেলে না মেয়ে। যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার মা ভয় পাইল, এখন তো ফিরআউনের গোষ্ঠী আমার বাসায় আসবে, গোয়েন্দা বাহিনী আসবে, তথ্য পেলে আমার এই মুসাকে হত্যা করবে। ভয় পেলেন। আল্লাহ তাআলা তার কাছে ইলহাম করলেন, ও মারিয়াম, তুমি তোর সন্তানকে একটা সিন্দুক বাক্সের মধ্যে ভরে সমুদ্রে ভাসিয়ে দাও। বাকি দায়িত্ব তাকে রক্ষা করা, প্রোটেকশন দেওয়া, তার তত্ত্বাবধান করা, সবকিছু আমার। ইলহাম অনুযায়ী তিনি তাকে বাক্সে ভরে ফেলে দিলেন। ফিরআউনের গোসল করার ঘাটে ভাসতে ভাসতে চলে গেল। তার স্ত্রীরা দেখলো যে একটা বাক্সের ভিতরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ফিরআউনের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর তার স্ত্রীরা বললো, যদি আমরা তাকে লালন পালন করি, আমাদের তো সন্তান নাই, আমাদের উপকার হবে। যাই হোক, এইভাবে করে ঘটনা। মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে বড় হলেন।
তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তার এক বাবুর্চি, ফেরাউনের দরবারে এক বাবুর্চিকে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। তারপর তিনি এই যে ঘটনা, নিরাপত্তার জন্য তিনি আবার ওই মিশর ছেড়ে মাদাইন সলে শুআয়ব আলাইহিস সালামের কাছে চলে গেছিলেন। সেখানকার যে একটা ঘটনা আছে সেই ঘটনা বলছি না। এরপর তিনি সেখান থেকে মাদাইন থেকে আবার নিজ বাসস্থান মিশরে আবার ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহ তাআলা যখন ওই যে তুর পাহাড়ে প্রতিমধ্যে আগুন দেখলেন, তিনি তার পরিবারকে রেখে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুনটা নিয়ে এসি, এই আগুন আমরা অনেক কিছু সামনে পথ দেখতে পাবো। তুর পাহাড়ে যখন গেল আল্লাহ তাআলা তাকে বললেন, ও মুসা, তুমি যেখানে এসেছো জুতাটা খুলে রাখো। জুতা খুললো। এরপর আল্লাহ তাআলা বললেন, তুমি ওহী নিয়ে, ওহীর দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে গেলেন, ফেরাউন অস্বীকার করলো। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসা, সে মিথ্যা প্রতিপন্ন করলো, অবদ্ধ হলো এবং অপচেষ্টা চালালো। ফাকাল, সে বলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তুমি কোন রবে দাওয়াত দিয়ে এসেছো? আমি তো রব, আর তো কোনো রব নেই। বলছে না, তিনি একজন রব, যিনি সৃষ্টি করেছেন, রিজিক দেন, হায়াত দেন, মৌত দেন। তুমি মানি না। বলো তোমাদের রব যদি হয়, চলো তোমার সাথে যা পরীক্ষা হবে। ওই যে আবার লোকজনকে উপস্থিত করা হলো, পরীক্ষা হলো, লাঠি সাপ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ঘটনা। প্রত্যেকটা পরীক্ষাতে যখন ফেরাউন পরাজিত হলো, কম্পিটিশনে যখন ফেরাউন পরাজিত হলো, তখন ফেরাউন ভাবলো, এই গোষ্ঠীকে যদি আমরা রাখি, তারে ওই যে আমার স্বপ্নে দেখেছিলাম সিংহাসন দখল করবে, এ দখল করে ফেলবে। তখন বনী ইসরাইলের মধ্যে থেকে যারা ঈমান এনেছিল তাদেরকে হত্যা করতে চাইল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও মুসা, তুমি তোমার মুমিন সাথীদেরকে নিয়ে এই মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মধ্যে থেকে যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে তিনি রওনা হলেন। তিনি যে দেখলেন নীল নদ বা আপনার লোহিত সাগর, সেখানে গিয়ে সামনে সাগর কেমনে পার হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, ভয় করিও না, তোমার হাতে লাঠিটা দ্বারা সমুদ্রে বাড়ি দাও। বাড়ি দিলে এদিক দিয়ে রাস্তা হয়ে যাবে। লাঠি দ্বারা সমুদ্রে বাড়ি দিলেই সমুদ্রের পানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে এই সমুদ্র নিরাপদে বের হয়ে যায়, পার হয়ে যায়। তাকে অনুসরণ করতে থাকে ফেরাউন, তার বাহিনী। ফেরাউন এবং তার বাহিনী যখন সমুদ্রের মধ্যবর্তী জায়গাতে অবস্থান করেছে বা পৌঁছেছে, তখন দুই দিকের সমুদ্রের পানি এসে তাদেরকে মেরে ফেলেছে। এই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পাইলেন মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। মুসা আলাইহিস সালাম যে এক বিপদ থেকে রক্ষা পাইলেন, তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করার জন্য তিনি একটা সিয়াম রেখেছিলেন। সেই সিয়ামের নাম কি? আশুরা। কি? আশুরা। তাহলে আশুরা শব্দের অর্থ কি? আশুরা এটি একটা আরবি শব্দ, আশারণ শব্দ থেকে এসেছে। 10, 10-এর 10তম শব্দের আরবি শব্দ হচ্ছে আশুরা। মুহররম মাসের 10 তারিখে তিনি যেহেতু কি করেছিলেন, সিয়াম পালন করেছিলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল এই দিনটাকে উদযাপন করতেন। সেই দিন থেকেই এর নাম হয় কি? আশুরা। 2 নম্বর ঘটনা, এটা মুহররম মাসের প্রথম ঘটনা। এটা হচ্ছে সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করার জন্য এটা ঘটনা। মুসা আলাইহিস সালাম বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি সিয়াম পালন করেছিলেন, সেটা হচ্ছে সুন্নাহ। আরেকটি মুহররম মাসের ঘটনা উল্লেখযোগ্য আছে, যেই ঘটনাটা সুন্নাহ মোতাবেক নয়, কিন্তু বাংলাদেশ সহকারে ভারত উপমহাদেশে অন্যান্য রাষ্ট্রে, বিশেষ করে ইরান, ইরাক, এই রাষ্ট্রগুলোতে এই দিবসটা সুন্নাহর চাইতে বেদাতের জায়গাটা বেশি দখল করেছে। ঘটনাটা কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 60 হিজরিতে মারা যান, তিনি দায়িত্ব গ্রহণ করেন 41 হিজরিতে। 20 বছর খেলাফত রাষ্ট্র পরিচালনা করেন বলিষ্ঠভাবে, নিয়ম কানুন সবকিছু ঠিক রেখে তিনি রাষ্ট্র পরিচালনা করেন 20 বছর। তিনি যখন বয়সের একবারে শেষ প্রান্তে এসে গেছেন, তখন তার আশেপাশে যারা
তৃণমূল দায়িত্বশীল ছিল, তাদেরকে নিয়ে পরামর্শ করলেন আমার পরে কে দায়িত্ব গ্রহণ করবে। দুই দলে বিভক্ত হয়। এক দল বলে আপনার মৃত্যু বরণ করার পর এটা আলোচনা হবে, আলোচনা সাপেক্ষে যাকে আমরা চাই সে নেতা হবে। আর বিশেষ কিছু ব্যক্তি বলল যে না, আপনার পরে তো যোগ্য ব্যক্তি হিসেবে আপনার ছেলে ইয়াজিদকেই দেখতেছি। পরামর্শক্রমে তিনি জীবন বেঁচে থাকা অবস্থায় ইয়াজিদকে খেলাফতের অঙ্গীকার বা আহাদ বা শপথ নিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখক, যে কয়জন ওহী লিখতেন তার মধ্যে একজনকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে শপথ পড়িয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলে খেলাফতের দায়িত্বে আসে ইয়াজিদ। একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই মুহররমের ঘটনা, এই যে মানে ইতিহাস সত্য, কিন্তু মুহররম কেন্দ্রিক যে সকল বেদাত গুলো চালু হয়েছে এর কারণ কি সেটাও জানতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত এর কিছু অংশ মদিনাতে, এদের বাংলাদেশ রাষ্ট্রীয় যে সংবিধান বা পার্লামেন্ট সেটা মদিনাতে ছিল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিয়ে চলে যায় কোথায়? কুফাতে, ইরাক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতে আসেন তখন এই পার্লামেন্ট বা রাজধানী সেটা হয় আপনার শাম দেশে, সিরিয়ায়, দামেস্কে, যেটা আরবিতে বলা হয় দিমাশক, এই দামেস্ক হয়। এই দামেস্কে ইয়াজিদ তিনিও কি করলেন? বায়াত গ্রহণ করলেন জনতার কাছে। তিনি যেহেতু এখানে দামেস্কে অবস্থান করতেন, এখানেই তাদের রাজধানী ছিল, আশেপাশে যতগুলো মুসলিম কান্ট্রি ছিল বা মুসলিম প্রদেশ ছিল, যেমন আপনার ধরেন জর্ডান, ইরাক, এরপর ইয়ামান, এরপর হচ্ছে আপনার ফিলিস্তিন, এছাড়াও আরো যে সকল অঞ্চল ছিল যেমন মক্কা, মদিনা, এই সকল জায়গাগুলোতে বায়াত গ্রহণ করার জন্য এই ইয়াজিদ বিন মুআবিয়া বিভিন্ন গভর্নর নিযুক্ত করেন। যেমন মদিনাতে গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, ঠিক একইভাবে ইরাকের যে বসরা এবং কুফা প্রসিদ্ধ দুইটি জায়গা, এই বসরাতে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। আবার কুফাতে গভর্নর ছিল নু'মান ইবনে বাশির। এইভাবে করে দেখা যাচ্ছে ইরাকের যতগুলো প্রদেশ আছে প্রত্যেক প্রদেশে গভর্নর নিযুক্ত করে বায়াত নেওয়া হয়েছে, সবাই বায়াত নিয়েছে। কিন্তু মদিনাবাসী, মদিনার কিছু মানুষ তারা বায়াত গ্রহণ করে না। অনেকগুলো কারণ আছে বায়াত না গ্রহণ করার। মদিনাতে অবস্থান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সময় মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা তার কাছে চিঠি লিখে পাঠায় ইয়াজিদ বিন মুআবিয়া যে মদিনার যতগুলো বাসী আছে সবাই যেন তোমার হাতে আমার পক্ষে বায়াত গ্রহণ করে। তিনি যখন মদিনাবাসীকে ঘোষণা দেন, অনেকে বায়াত গ্রহণ করে না, তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে রাত্রেবেলা ওয়ালিদ ইবনে উতবা ডেকে পাঠায় যে তোমরা আমার বাড়িতে আসো। তার কাছে খবর গেছে যে তারা দুইজন বায়াত গ্রহণ করে না, এই জন্য রাত্রে ডেকেছে। ওয়ালিদ ইবনে উতবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলে তোমরা বায়াত গ্রহণ করো। কেন করবা না? মানে আমরা রাত্রেবেলা এইভাবে বায়াত গ্রহণ করবো না, বায়াত গ্রহণ করতে গেলে অনেক চুক্তি আছে, অনেক কথা আছে। এরপর তারা সেখান থেকে বের হয়ে যায়, দিনের বেলা আসে। ওয়ালিদ ইবনে উতবা যে মদিনার গভর্নর, সে আবার ওই ইয়াজিদের কাছে চিঠি লেখে যে আপনার এই মদিনাবাসীর মধ্যে থেকে হুসাইন, আব্দুল্লাহ বিন জুবাইর এবং অনেকেই বায়াত গ্রহণ করে নাই। যখন ইয়াজিদ এটা জানতে পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করে নাই, তখন তিনি ভাবলেন যদি রসুলের নাতি দৌহিত্র হুসাইন বায়াত গ্রহণ না করে তাহলে মদিনার অনেক লোক তার প্রতি বিশ্বস্ততার জায়গা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আহলে বাইত এর সদস্য হওয়ার কারণে আমার প্রতি বায়াত গ্রহণ করবে না। তিনি আবারও চিঠি লিখলেন, ওয়ালিদ ইবনে উতবা তুমি জোর করে হলেও
হুসাইনকে বলো আমার কাছে যেন বায়াত গ্রহণ করে। যখন ওয়ালিদ ইবনে উতবা প্রেশারাইজ করলো, প্রেশার ক্রিয়েট করলো, না তোমাকে বায়াত গ্রহণ করতে হবে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে মক্কাতে চলে গেলেন, যে আমি মদিনাতেই থাকবো না। তিনি যখন মক্কায় চলে গেলেন, মক্কায় হজের সময় আসেন। এটা কয়েক বছর পরে আবার ঘটনা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে লাগলো। কি মর্মে? ইরাকবাসী জানতে পারলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, তিনি মক্কাতে চলে গেছেন বা মদিনাতে আছে। তখন এই ইরাকবাসী, কুফাবাসী, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, এই বাসিন্দাগুলো কি করলো? চিঠি লিখলো, ও হুসাইন, আমরা জানতে পেরেছি তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো নাই, তুমি ঠিক করেছো, আমরা তোমার পক্ষে আছি, তোমার হাতে হাত রেখে আমরা বায়াত করব, তোমার নেতৃত্বে মানবো, আমরা ইয়াজিদের নেতৃত্ব মানবো না। আমরা শুধু ইয়াজিদ না, তার বাবা মুয়াবিয়া, ওনাকেও আমরা মানতাম না, যা শুধু তিনি নেতা, জোর করে প্রেশার ক্রিয়েট করতেন, এই জন্য মনে মনে মানতাম, প্রকৃত মানতাম না। যাই হোক, এই কুফাবাসী করলো কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইরাকে ডাকছে, আপনি মক্কা মদিনা ছেড়ে আপনার আহাল আহলা, পরিবার পরিজন, যতগুলো মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার, সবাইকে সঙ্গে নিয়ে আপনি এই ইরাকে চলে আসেন, কুফাতে চলে আসেন। এই চিঠি আস্তে 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 চিঠির সংখ্যা এমন হলো, সে সময়ের যারা ইতিহাসবিদ ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী পুরো একটা উটকে খালি করে, মাংস হাড্ডি খালি করে যদি উটের মধ্যে এই চিঠিগুলো ভরে দেওয়া যেত, পুরো একটা উটের চামড়া ভর্তি হয়ে যেত, এত চিঠি পাঠিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, এত চিঠি পাঠাচ্ছে, আমি কোনো চিঠির উত্তর দিচ্ছি না, তাহলে বিষয়টা কি? বিষয়টা তদন্ত করার জন্য আমি একজন আমার প্রতিনিধি পাঠাই। তখন তিনি মক্কা থেকে একজন প্রতিনিধি পাঠান কুফাতে। যাকে প্রতিনিধি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুসলিম ইবনে আকিল, আকিল ইবনে আবি তালেব, অর্থাৎ তার চাচাতো ভাই। মুসলিমকে কি করলেন? পাঠালেন, যাও, কুফাবাসী যে আমার কাছে চিঠি লিখছে, আমাকে তারা চায়, আমাকে কুফাতে ইনভাইট করতেছে যাওয়ার জন্য, ইনভাইটেশন অনেক লেটার এসেছে, এটা কি সত্য? তুমি একটু তথ্য নিয়ে আমাকে জানাও। মুসলিম বিন আকিল তিনি রাহিমাহুল্লাহ চলে গেলেন কুফাতে। কুফাতে গিয়ে তিনি জিলহাজ মাসের 8 তারিখে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে অবস্থান করছে, তখন জিলহাজ মাসের 8 তারিখ, এর আগের ঘটনা। যখন মুসলিম কুফাতে গিয়ে বসলেন, দেখলেন জনগণ একসাথে হলো এবং চিঠির যে বিবরণ অনুযায়ী তারা প্রস্তুত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করবে। কিছু কিছু অধিক আবেগী কিছু মানুষ তাৎক্ষণিকভাবে হানি এর ঘরে, হানি বিন ওরওয়া এর ঘরে বসেই সাথে সাথে বলল, আকিল তুমি যেহেতু মুসলিম বিন আকিল, মুসলিম তুমি যেহেতু এসেছো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রতিনিধি হিসাবে, আমরা তোমার হাতে তার পক্ষ থেকে বায়াত গ্রহণ করি। সাথে সাথে বায়াত গ্রহণ করলো, প্রায় জনসংখ্যা 4000 প্লাস হয়ে গেল। তখন মুসলিম বিন আকিল হুসাইন বিন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি লিখলেন যে, আপনি আমাকে যে তথ্য জানার জন্য পাঠিয়েছেন, এই তথ্যটা সঠিক। আমি কুফাতে এসে দেখলাম কুফাবাসী আপনাকে বরণ করার জন্য তারা রেডি হয়েছে, কিছু মানুষ ইতিমধ্যে আমার হাতে বায়াত গ্রহণ করেছে। তিনি চিঠি লিখলেন, এই চিঠি গিয়ে পৌঁছলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর জিলহাজ মাসের 8 তারিখে মক্কা থেকে রওনা দিলেন। আর এদিকে মুসলিম বিন আকিল তিনি কুফাতে রয়েছেন কুফাবাসীকে নিয়ে। ইতিমধ্যে মুসলিম বিন আকিল যে তিনি কুফাতে এসেছেন আর তার হাতে বায়াত গ্রহণ করেছে, এই খবর কুফাবাসী এবং বসরাবাসীর কাছে ছড়িয়ে যায়। বসরাতে ইয়াজিদের প্রতিনিধি বা গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ।
ইবনে জিয়াদ চিঠি লিখলো ইয়াজিদের কাছে দামেস্কে, সিরিয়াতে, যে আমি জানতে পেরেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কাতে গেছেন। মক্কা থেকে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন কুফাতে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে। সে কুফাতে এসে অলরেডি জনগণ সমবেত করে বায়াত গ্রহণ করেছে। এখন সে জনগোষ্ঠী বিশাল আকারে আয়োজন করেছে। এমনকি এটাও শুনতে পেয়েছি সে নাকি চিঠি লিখেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার লোকজন নিয়ে যেন কুফাতে চলে আসে। ইয়াজিদ এই চিঠি পাওয়ার পর ইয়াজিদ আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বসরাতে চিঠি লিখলো যে তুমি কুফাতে যাও, কুফাতে গিয়ে মুসলিম ইবনে আকিল এবং তার সাথে যারা জনগণ একসাথে হয়েছে তারা যেন হুসাইনের সাথে বায়াত না নেয় এবং আমার সাথে বিদ্রোহ না করে। এটা এখানে আরেকটা কথা মনে রাখবেন, আরেকজন গভর্নর ছিল কুফাতে, যে কুফা একটা জেলা, বসরা একটা জেলা, কারবালা একটা জেলা, এটা প্রদেশ। এই কুফাতে গভর্নর ছিল নু'মান ইবনে বাশির। নু'মান ইবনে বাশির তিনি ভালো মানুষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে প্রতিনিধি এসেছে, তাকে বাধা দেয়নি। এত আয়োজন হচ্ছে এটা তো কোনো কথা বলে নাই। ইয়াজিদ বিন মুয়াবিয়া সে মনে করছে কি নু'মান বিন বাশির আমার সাথে গাদ্দারি করেছে, এই জন্য নু'মান বিন বাশির কুফাতে তার কাছে চিঠি না লিখে কার কাছে লিখেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে বসরাতে থাকতো তাকে নির্দেশ দিল, যাও তুমি তাদেরকে বাধা দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1500 সৈন্য নিয়ে সে ওই কুফাতে চলে গেল। কুফাতে যাওয়ার পর দেখলো যে না, আসলে মুসলিম ইবনে আকিল এসেছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তারা বায়াত গ্রহণ করেছে। তখন তারা মুসলিম ইবনে আকিলের প্রতি আক্রমণ করার জন্য উদ্যত হয়। তারা 1500 সৈনিক নিয়ে গেছে। এদিকে আবার মুসলিম ইবনে আকিল তিনি যখন বায়াত গ্রহণ করেছে, কুফাবাসীর কিছু আবেগী মানুষ আছে, তারা বলল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে আক্রমণ করার জন্য কুফাতে এসেছে, আমরা কেন বসে থাকবো? আমরা তো 4000 আরো বেশি লোক আছি, আমরা তাদের বিপক্ষে আন্দোলন করি। যখন তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার বাহিনী নিয়ে বসরায় চলে গেল। তখন মুসলিম ইবনে আকিল তিনি তার সৈন্যবাহিনী নিয়ে আবার বসরাতে চলে গেলেন। জোহরের সময় ইবনে জিয়াদের বাড়ি ঘেরাও করলো। ইবনে জিয়াদের বাড়ি যখন ঘেরাও করলো, তখন জোহরের সময় ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী নিয়ে অস্ত্র নিয়ে একটা উঁচু জায়গাতে দাঁড়ালো, বলিষ্ঠ কণ্ঠে ভাষণ দিল, যারা আজকে আমার এই জায়গায় এসেছে তারা তো জানে না ইয়াজিদের ক্ষমতা কি, তারা তো জানে না আমাদের শক্তি কি পরিমাণে রয়েছে। কেউ যদি আজকে মুসলিম বিন আকিলের সাথে থেকে যুদ্ধ করে, তাদের সাথে দেখা হবে, তাদের সাথে মোকাবেলা করা হবে। এই ভাষণ শুনে একে একে সব পালন করা শুরু করলো। মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই, তার সাথে 4000 সৈন্য পালাতে 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 মাগরিবের আগে দেখা গেল মাত্র তার সাথে 3 জন আছে, আর সব পালাই গেছে। যখন তার সাথে 3 জন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে। তখন হচ্ছে জিলহাজ মাসের 8 তারিখ, রাসূল যেদিন রওনা দেন মক্কা থেকে, সেই দিনে কিন্তু কি হয়েছে, এই মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ গ্রেফতার করে। 9 জিলহাজ যেদিন আরাফাতের ময়দান, সেই দিন এই বসরাতে মুসলিম ইবনে আকিলকে নির্মম ভাবে কি করে তারা হত্যা করে। এই হত্যা করে আগে মুসলিম বিন আকিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে আবেদন করে, তোমরা তো আমাকে মেরে ফেলবে, হত্যা করবে, তোমাদের কাছে আমার একটা আবেদন। আবেদনটা কি? আমাকে একটা চিঠি লিখতে দাও। কার কাছে চিঠি লিখবা? হুসাইনের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি চিঠি লিখবা? আমি চিঠি লিখবো যে ও আমার ভাই, যে আপনি যাদের কাছে আসছেন তারা অলরেডি ইতিমধ্যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কুফাবাসী আমার সাথে 4000 লোক এসেছিল, তারা আমাকে একাই রেখে পলায়ন করেছে। এই কুফাবাসী আপনার বাবার সাথে গাদ্দারি করেছিল। আপনি এই কুফাতে আসিয়েন না, আপনার কাছে চিঠি লিখেছিলাম আসার জন্য, হয়তো আপনি রাস্তাতে আছেন, আপনি আপনার পরিবার নিয়ে মক্কাতে ফেরত যাবেন, এটা চিঠিতে লিখলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখলেন যে না, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসে তাহলে তো তার সাথে মারামারি হবে, যুদ্ধ হবে। সে যদি মক্কায় ফেরত চলে যায় তাহলে বিষয়টা ভালো, যুদ্ধ আর হলো না। যখন চিঠি পাঠানো হলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রায় কুফার কাছাকাছি। কুফাতে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার প্রবেশ করতে না পারে, এই জন্য হুর ইবনে ইয়াজিদ নামে একজন ব্যক্তির নেতৃত্বে কিছু লোক দিয়ে রাস্তাতে বর্ডার গার্ড করে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি গিয়ে পৌঁছলো যে তারা মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, আর হুর ইবনে ইয়াজিদ সেও তথ্য দিল যে আপনি কুফাতে ঢুকতে পারবেন না, কুফাতে বাধা দিল। কারণ কি? ইয়াজিদের এটা নির্দেশ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এটা নির্দেশ। যখন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানতে পারলেন যে আমার চাচাতো ভাইকে তারা হত্যা করেছে, তখন তিনি করলেন কি, কুফার দিকে পথ না গিয়ে এই কারবালার দিকে পথে গেলেন। তার উদ্দেশ্য ছিল কোথায়? কুফাতে যাবে। কিন্তু হুর ইবনে ইয়াজিদ যখন বাধা দিল, তখন তিনি কুফার দিকে না গিয়ে কারবালার দিকে গেলেন। এই যে কারবালা, এই কারবালা, এই পথ দিকে তিনি রওনা দিলেন। ওই কারবালার প্রান্তে গিয়ে দেখলেন আর এক সেনাবাহিনী তার জনগণ নিয়ে অপেক্ষা করছে। তার নাম ছিল শামির ইবনে দুলজাউশান। শামির, তিনি কারবালাতে গেলেন। এই কারবালাটা কোথায় অবস্থিত? কারবালাটা বর্তমানে ইরাকে অবস্থিত। এটা কারবালার যে ইরাকের যে রাজধানী বাগদাদ, বাগদাদ থেকে প্রায় 150 কিলোমিটার বলা হয় দূরত্বে রয়েছে। আবার বসরা থেকে কারবালা হচ্ছে 74 কিলোমিটার দূরত্ব। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার প্রান্তে গেলেন, এই শামির বিন দুলজাউশান এর নেতৃত্বে যখন লোকজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আগত পরিবারের সদস্যদেরকে যখন ঘেরাও করে ফেললেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? আমি কুফাতে আসতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তো কুফাতে যেতে দিলে না। আমি তো এখন কুফায় যাচ্ছি না, তাহলে আমাকে এখানে আটকাচ্ছ কেন? আমরা তোমাকে আটকাচ্ছি এই জন্য যে ইয়াজিদ বিন মুয়াবিয়া এর যে গভর্নর, বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে নির্দেশ দিয়েছে আপনাকে যেখানে পাবো আপনাকে আটকাবো। সুতরাং তার নতুন নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আপনাকে ছাড়তে পারছি না। এ মাঝখানে আবার ওই কুফাবাসীদের কাছে খবর চলে যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি ইতিমধ্যে ইরাকের কারবালা নামক জায়গাতে অবস্থান করছে। এই কারবালাটা কি? বললাম ইরাকের একটা জেলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত ইসলামের ইতিহাসের পাতায় এই কারবালার কোনো নাম ছিল না। যখন কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসলেন, এই কুফাবাসীর কিছু লোকজন গিয়ে আবারও জমা হলেন যে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই, আপনার সাথে আমরা কাজ করব, বা আপনাকে আমরা নেতা হিসেবে মানব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে সাথে নিলেন। এক পর্যায়ে শামির বিন দুলজাউশান, এ ব্যক্তি খুব চড়াও হয় যে আপনাকে হত্যা করা হবে, আপনাকে কুফাতে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না, আপনার সাথে এখানে মারামারি হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার সাথে ছোট ছোট বাচ্চা আছে, আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি তো এখানে মারামারি করতে আসি নাই। শোনো, তোমরা যদি আমাকে আটকে দাও, আমার সাথে মারামারি করতে চাও, আমি তোমাদের কাছে 3টা আবেদন রাখতে চাই, 3টার যে কোনো একটা করতে দাও, আমার কোনো আপত্তি থাকবে না। আমি তো ভাই এখানে যুদ্ধ করার জন্য আসিনি, আমি তো এখানে অস্ত্র নিয়ে আসিনি, তোমরা তো আমাকে চিঠি দিয়ে ডেকেছো এখানে আসার জন্য, আজকে আমার বিপক্ষে তোমরা যুদ্ধ ঘোষণা করছো, আমি তো মেহমান, তোমরা আমার সাথে যুদ্ধ কেন করবা? একান্তই যদি যুদ্ধ করতে চাও, আমি তোমাদেরকে বলি, আমি নিজে ইয়াজিদ বিন মুয়াবিয়া শাম দেশে সিরিয়াতে যাব, তার হাতে বায়াত গ্রহণ করব। 2, যদি ইয়াজিদের কাছে আমাকে যেতে না দাও, তাহলে আমাকে মক্কা মদিনাতে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দাও। 3, মক্কা এবং মদিনায় যদি যেতে নাই দাও, তাহলে ইরাকের যে কোনো একটা বর্ডারে আমাকে বসবাসের জন্য জায়গা দাও, সুযোগ দাও, সেখানে গিয়ে আমি আমার দিন পালন করব, সেখানে গিয়ে এই বর্ডার পাহারা দিব, কারোর সাথে আমার যুদ্ধ বিগ্রহ এগুলো কিছু চলবে না। তখন শামির বিন দুলজাউশান, যিনি সেনাপতি ছিলেন সৈন্যবাহিনীর, সে বলল যে না, আপনাকে, আপনার সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়বো না, আমাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে নির্দেশ দিয়েছে এর বাইরে যেতে পারবো না। যাই হোক, এক পর্যায়ে গিয়ে তারা অতিরঞ্জিত ভাবে বাড়াবাড়ি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যদের উপর আক্রমণ করে।
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে না, তারা আমাকে কোনো সুযোগ দিবে না, তিনটা আবেদন গ্রহণ করবে না, তখনও তিনি কি করলেন? অস্ত্র হাতে নিলেন, তিনি যুদ্ধ লিপ্ত হলেন। মারতে মারতে সবাইকে তারা, আলী পরিবারের প্রায় 72 জন লোক ছিল, 72 জন লোককে কি করলো? কাউকে বন্দি করলো, কাউকে হত্যা করলো, নারী আর শিশু যারা ছিল তাদেরকে বন্দি করলো, আর যারা প্রাপ্তবয়স্ক ছিল তাদেরকে হত্যা করলো। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেল, তখন সিনান নামে একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর একটা বর্ষা নিক্ষেপ করে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে যায়। এরপরে পড়ে যাওয়ার পর তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে শামির বিন দুলজাউশান, এই যে সৈনিক ছিল, ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে প্রায় 33টারও বেশি তীর লেগেছিল, 40টারও বেশি তরবারি আঘাত লেগেছিল। এখানেই তারা ক্ষান্ত হয়ে যায় নাই, তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে নিয়েছিল। এটা ছিল কত তারিখে? মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখে। এই যে মুহররম মাসের 10 তারিখ, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 2 তারিখে কারবালায় পৌঁছেছিলেন। 2, 3, 4, 5, 6, 7 এই 7 দিন শুধু আলোচনায় হয়। 8 তারিখে গিয়ে যুদ্ধের প্রস্তুতি হয়, 9 তারিখে গিয়ে তার উপর কি হয়? আক্রমণ করে। 10 তারিখে গিয়ে তাকে কি করে? একবারে শহীদ করে দেয়। তাকে হত্যা করার পর, শহীদ করার পর তার মাথাটাকে বহন করে নিয়ে যায় কার কাছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরাতে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10 বছর খেদমত করেছিল আনাস বিন মালিক, তিনি তার কাছে ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে নিয়ে যাওয়া হয়, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা পাত্র নিয়ে আসতে বলে, থালা। এই থালার মধ্যে তার মাথাটা রাখা হয়। মাথাটা রাখা হলে মস্করা স্বরূপ ঠাট্টা বিদ্রুপের সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের মধ্যে একটা লাঠি দিয়ে খোঁচাচ্ছে আর হাসতেছে। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বলেন, ও উবাইদুল্লাহ, তুমি করছো কি? কার নাকের মধ্যে তুমি লাঠি দিয়েছো, খড়ি দিয়েছো? তুমি কি জানো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁট এই নাকের উপর চুমু খেতে দিয়েছি, তুমি লাঠি সরিয়ে নাও। তাৎক্ষণিকভাবে সেই লাঠিটা সরিয়ে নেয় বা লাঠিটা ছোট হয়ে যায়। এইভাবে করেই এই 10ই মুহররমের ঘটনা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে, এই 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, এটা কত সালে? 680 খ্রিস্টাব্দ, হিজরি অনুযায়ী 61 হিজরিতে। 61 হিজরিতে এই মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, শহীদ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানলাম প্রথম ঘটনা মুহররম মাসে 10 তারিখে সিয়াম রাখার ইতিহাস চালু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার 2000 বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায়। আর দ্বিতীয় ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে। এবার আপনাদের কাছে প্রশ্ন বা জানা বা জিজ্ঞাসা, এই মুহররম কেন্দ্রিক যে শোক মাতম বা শরীরকে ক্ষত বিক্ষত করা হয়, বিশেষ খাবারের আয়োজন করা হয়, কান্না করা হয়, ঢোল পিটানো হয়, টাকা উঠানো হয়, যাকাত দেওয়া হয়, কবর জিয়ারত করা হয়, গোসল করা হয়, পবিত্রতার জন্য বিভিন্ন ইবাদত করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে গিয়ে এই সুন্নত কি গ্রহণযোগ্য হবে? হবে না। তাহলে বর্তমান সমাজে রাসূলের সুন্নাত যেটা মুসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে অবস্থান করছিলেন, হিজরত করে নাই, হিজরত করার পূর্বেও কুরাইশরা এই আশুরা সিয়াম পালন করত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানাত কুরাইশু তাসুম ইয়াউমা আশুরা, কুরাইশরা মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতেন। ওয়াকানা নবিয়্যু ইয়াসুমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিয়াম পালন করতেন, কিন্তু ওয়ালাম ইয়ামুরু বিহি, কাউকে নির্দেশ দিতেন না। মানে হিজরত করার আগ পর্যন্ত রাসূলও সিয়াম পালন করতেন, কুরাইশরাও সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন্নাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিবসে মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করছে। ফাকালা মা হাদা, তিনি জিজ্ঞাসা করলেন এটা কি? ফাকালু, তারা বলল হাদা ইয়াউমুন সালিহুন, আমরা যে দিনে সিয়াম পালন করছি এটা একটা ভালো দিবস, নেকির দিবস, ইয়াউমুন আযীমুন, খুব গুরুত্বপূর্ণ দিবস। নাজ্জাল্লাহু তাআলা মূসা ওয়া আহলাহু মিন কওমি ফিরাউন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার পরিবারকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ফিরাউনের কবল থেকে যেহেতু রক্ষা করেছিলেন, মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছিলেন, আমরা তাকে অনুসরণ করার জন্য এই দিনে সিয়াম পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন নাহনু আউলা আও আহাক্কু বিমূসা, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, তাকে অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা সামা, তিনিও রোজা রাখলেন, ওয়া আমারা, তিনি অন্যদেরকেও সিয়াম পালন করার জন্য আদেশ দিলেন। মদিনাতে হিজরত করার পর এই সিয়ামটা ফরজ পর্যায়ে ছিল, গুরুত্বপূর্ণ। এই জন্য মদিনাবাসী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছে লোক পাঠালেন যেটা গুরুত্বপূর্ণ সিয়াম, ফাসুমনা, আমরা সিয়াম পালন করলাম, আও নাসুমু, আমরা সিয়াম পালন করতাম, ওয়া নুসাব্বিহু সিবিয়ানানা, আমাদের মধ্যে যারা ছোট্ট ছোট যুবক বালক তাদেরকেও সিয়াম পালন করাতাম। এমনকি বাচ্চাগুলো যখন ক্ষুধার জ্বালায় কান্না করত, আমরা তখন তাদের জন্য কি করতাম, খেলাধুলা করার জন্য বিশেষ খেলনা রাখতাম, তারা যখন কান্না করতো খেলনাগুলো দিতাম। এইভাবে করতে করতে ইফতারের সময় হয়ে যেত। তার মানে বোঝা গেল এই সিয়ামটা একসময় ফরজও ছিল। তৃতীয় নাম্বার, যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশুরা সিয়ামটা হচ্ছে সুন্নাহ, কেউ চাইলে রাখতেও পারে, কেউ চাইলে এটা ছাড়তেও পারে, কোনো সমস্যা নেই। এবার আমাদের জানার বিষয়, মূসা আলাইহিস সালাম থেকে শুরু হলো সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হিজরতের আগে রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফরজ হিসাবে তিনি নিজে পালন করলেন, তার সাহাবারা পালন করলেন, ছোট বাচ্চাদেরকেও পালন করতেন। চতুর্থ নম্বর স্টেপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমাদের ইবাদত 10 তারিখে সিয়াম পালন করা মুহররম মাসে, এটা ইহুদিদের সাথে মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ভাবলেন ইহুদিদের সাথে আমাদের কোনো সংস্কৃতি, আমাদের কোনো কালচার, আমাদের কোনো চেতনা যেন মিলে না যায়। তিনি সাথে সাথে ঘোষণা দিলেন লাইন ইশতু আও বাকিতু ইলাল কাবিলি, আমি যদি আগামী বছর পর্যন্ত বাঁচি, জীবিত থাকি, তাহলে আমি ইনশাআল্লাহ লা আসুমান্না তাসি', মুহররম মাসের 9 তারিখও সিয়াম রাখবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি একটা কওলি হাদিস কথা বলেছিলেন আমি রাখবো, কিন্তু রাখতে পারে নাই, সাহাবারা এই হাদিসের উপর ভিত্তি করে তারা 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করতেন। এখন বর্তমানে যারা শিয়া মাযহাবের লোক আছে, শিয়া রাফিজি যারা ইরান তেহরান কেন্দ্রিক শিয়াকে যারা নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, তাদের আকীদা এবং বিশ্বাস আশুরায়ে মুহররমের সিয়াম এটা রাসূলের সুন্নাত না, এটা খেলাফতে উমাবিয়া, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের সময় এটা চালু হয়েছে। ইয়াজিদের সময় কি হয়েছে? চালু হয়েছে। তারা এটা বিশ্বাস করে না যে মুহররম মাসে 10 তারিখে সিয়াম রাখতে হয়, তারা অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, মুহররম মাসে 10 তারিখে সিয়াম রাখার গুরুত্ব কতটুকু বা মুহররমের ফজিলত কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে, ফরজ সিয়ামের পরে সিয়াম রাখার দিক থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। এখন আলেম ওলামাগণ বলেছেন মুহররম মাসে যেহেতু 10 তারিখে সিয়াম রাখতে হয়, এই 10 তারিখে রাখলেই হবে নাকি এর ফজিলত পুরো মাসেই রয়েছে? কিছু কিছু আলেমগণ মাশায়েখগণ তারা বলেছেন মুহররম মাসের পুরো মাসটা নফলের নিয়তে সিয়াম রাখলে বেশি সওয়াব পাওয়া যাবে। কিন্তু মুহররম মাসের পুরো মাসের মধ্যে থেকে 10 তারিখে কেউ যদি সিয়াম রাখে তার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা, মুসলিম শরীফের হাদিস 162 নম্বর হাদিস,
যে সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিবসে সিয়াম, আহতাসিবু আল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করে প্রত্যাশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বের এক বছরের অতীতের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটা আমল, সাহাবারা এটা ছাড়ে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে মুহররম মাসে আমরা সিয়াম কয়টা রাখবো? এর তিনটা পদ্ধতি আছে। এক, সবচেয়ে সুন্নাহর কাছাকাছি সুন্নাহ মোতাবেক হচ্ছে 9 এবং 10 তারিখ রাখা, রাসূল যেটা বলেছেন। কেউ যদি 9 তারিখ না রাখতে পারে তাহলে সে 10 এবং 11 তারিখ মুহররম মাসে রাখবে। কেউ যদি দুইটা না রাখতে পারে, এটা 3 নম্বর পদ্ধতি, তাহলে সে যদি 10 তারিখও রাখে এটা কোনো সমস্যা হবে না, সে সওয়াব পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মুহররম মাস কেন্দ্রিক আমাদের আমল কি? সাহাবারা এই মাসটাকে কিভাবে উদযাপন করতেন, কিভাবে পালন করতেন, আমরা কিভাবে পালন করি? এর আগে আর একটা কথা বলে রাখি, আমরা মুসলমান, তাই না? জুমার নামাজ পড়তে আসছি সবাই। আমরা জানি ইসলামে ইবাদতের সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে। কার সাথে? চাঁদের সাথে। সূর্যের সাথে কিন্তু না, চাঁদের সাথে। এই চাঁদের সাথে ইবাদতের সম্পর্ক আছে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলিমরাই আমাদের হিজরি সন কততম চলতেছে জানি না। আমরা বলতে পারবো কততম সাল চলতেছে এটা জানি না। হিজরি সনের মাসগুলোর নাম কি বলতে পারবো? 12টি মাসের নাম। যারা হয়তো বা প্রত্যেক মাসে 3টা রোজা রাখে বা বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, তারা এই অনুযায়ী বলতে পারবে। অধিকাংশ মানুষ আরবি মাসে 12টা নাম বলতে পারবে না। কখন মাস শুরু হয়, প্রথম মাসের নাম কি সেটা বলতে পারবে না। অথচ আজকে ইহুদি খ্রিস্টানরা যে সালগুলোকে বেশি অতিরঞ্জিত করতেছে, খ্রিস্ট সাল, যদিও আমরা এটাকে বলছি ইংরেজি সাল, মূলত এটা ইংরেজি সাল নয়, এটা মিলাদি, খ্রিস্টাব্দ। ইংরেজরা এসেছে আপনার 300 বছর 400 বছর আগে, আর খ্রিস্টাব্দ সাল চলতেছে আপনার 2026। কেমন করে হতে পারে এটা ওদের সাল? এটা এক প্রকার ধোঁকা। এই খ্রিস্ট সালের প্রথম মাস যখন আসে, 31st নাইটকে কত জাঁকজমক ভাবে উদযাপন করে থাকে মুসলমানরা, তাই না? অথচ তার সামনে হিজরতের মাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওহী সত্য মিথ্যার মাঝে পার্থক্য করেছে হিজরত, প্রথম মাসের নাম কি আমরা জানি না। একটা মিডিয়াতে দেখেছিলাম, এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি মুসলিম, বাংলা মাসের নাম বলেন। কয়েকটা বলতে পারছে, ইংরেজি সবগুলো বলতে পারছে। বলছে এবার আরবি মাসের নাম বলেন তো। এখন সে আরবি মাসের নাম কি বলছে জানেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, আশুরা, মুহররম। এগুলো হচ্ছে কি আরবি মাসের নাম। কারণ কি? আরবি মাসের সাথে আমরা পরিচিত নই। আরবি মাসের যে সকল বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় বা আসে আমাদের আনন্দ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলোকে সে মাস মনে করে। বড় আফসোস, মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, অথচ আরবি সাল সম্পর্কে জানি না। 1448 সাল চলতেছে মুহররমের। আজকে মুহররমের 10 তারিখ। আজকে আমাদের সিয়াম পালন করার কথা ছিল রাসূলের সুন্নাহর জন্য, আমরা অনেকেই সিয়াম পালন করি না। যাই হোক, ফরজ না, রাখলে ভালো ছিল। আপনি 1 বছরের সগীরা গুনাহ একটা সিয়ামের মাধ্যমে ক্ষমা হয়ে যাবে, রাখা দরকার ছিল। আগামী থেকে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসরে মুহররম কেন্দ্রিক আপনারা যদি পুরান ঢাকা, বকশীবাজার, হুসনি দালানের দিকে তাকান, আপনারা তো এগুলো বুঝবেন না, জানেন না, আপনাদের এলাকাতে নেই। শিয়াদের যে আকীদা, এই মুহররম মাসে বিয়ে করা যাবে না। কেন বিয়ে করা যাবে না? ওই যেই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রক্ত মাটিতে পড়েছে, এই মাসে বিয়ে করে আবার আনন্দ করে কেমনে? যাক, আমরা মঈনুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই, উনি মুহররম মাসে ওনার মেয়ের বিয়ের আয়োজন করেছেন। হ্যাঁ, ওদের বিপরীত করেছেন শিয়াদের, এটা দরকার আছে। তাদের আকীদা এবং বিশ্বাস, তারা বলে কি এই মুহররম মাসে কাপড় কাটা যাবে না, কেচি দিয়ে সেলাই করা যাবে না। কারণ কি কাটাকাটি কাজ, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যথা পাইবে, এজন্য কাপড় কাটা যাবে না। এই মুহররম মাসে কলম দিয়ে লেখা যাবে না, কারণ কলমে শোক পালন হবে না, কালি বের হয়ে যাবে। তাদের আকীদা এবং বিশ্বাস এত জঘন্য, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জেনাকারিনী হিসেবে, ব্যভিচারিণী হিসেবে অপবাদ দেয়।
তারা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দেওয়া হয়েছে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু হিসেবে গ্রহণ করতে চেয়েছেন, তাদেরকে তারা কাফের মনে করে। তারা গাধা এবং ছাগল কিনে নিয়ে এসে একটার নাম রাখে আবু বকর, একটার নাম উমর, একটার নাম উসমান, এরপর জব করে। জব করার সময় বলে কি, আমরা আবু বকরকে জব করলাম, আমরা উমরকে জব করলাম, আমরা উসমানকে জব করলাম। নাউজুবিল্লাহ। তারা টয়লেটের সামনে আবু বকরের নাম, উসমান রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু নাম লিখে রাখি, কারণ কি আমরা তাকে অপমান করতেছি। এমনকি তাদের আকীদা এত জঘন্য, তারা যদি মক্কা মদিনায় যায়, মদিনাতে যারা গেছেন দেখবেন হজ করার সময় এর উমর গেট, আবু বকর গেট, উসমান গেট লেখা আছে না, তারা এই গেট দিয়ে ঢুকবে না। কারণ কি, এখানে আবু বকর লেখা আছে, উমর লেখা আছে, উসমান লেখা আছে। মানে কত সাহাবাদের সাথে তার শত্রুতা। এজন্য সৌদি আরবে একজন শাইখ বলেছেন, আলহামদুলিল্লাহ, এই শিয়াদের পদ ধুলি থেকে আমাদের এই নামগুলোকে, সম্মানের নামগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। এই মুহররম কেন্দ্রিক শিয়াদের যে আকীদা, কুসংস্কার, নিজেদের বানোয়াট হাদিস, সেটা কি, কেউ বলছে, কেউ যদি এই আশুরার দিবসে কান্না করে হুসাইনের জন্য, যে মা মিনকুম ইয়াবকি ইয়াউমা আশুরা ইয়াকুমু মা উলিল আজমি মিনার রসুল, কেউ যদি আশুরার দিবসে কান্না করে, তাহলে 5 জন বিশেষ নবী, নবী মুসা, নবী ঈসা, নবী মুহাম্মদ, ইব্রাহিম, নবী আদম আলাইহিস সালাম, এদের সাথে তাদের হাসর হবে। তার হাদিস বানিয়েছে, আশুরার দিবসে কেউ যদি কান্না করে তাদের হাসর হবে এর সাথে। অনুরূপভাবে তাদের বানানো হাদিস, বুকাউ ইয়াউমু আশুরা, ইয়াউমু আশুরার দিবসে কান্না করা, নূরুন তামুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে একটা বিশাল আলো নূর হিসেবে তার সামনে আসবে। বানানো হাদিস। একইভাবে তারা বলে, কারো যদি কান্না না আসে শোক পালনের জন্য, চোখ দিয়ে যদি পানি বের না হয়, সে কি করবে, ও বেশি করে চোখে সুরমা লাগাবে। চোখটা কালো থাকবে, মানুষ এটা দেখে বুঝবে যে না, সে শোকাহত, সে শোক পালন করতেছে। এখন কথা হচ্ছে, চোখে যদি কেউ সুরমা লাগায় তাহলে তার ফজিলত কি, হাদিস বানিয়েছে, যে ব্যক্তি শোক পালনের জন্য সুরমা দ্বারা চোখকে কালো করবে, লাম ইয়ারমুদ আইনাহু আবাদা, তার চোখ কোনদিন রোগে আক্রান্ত হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আকীদা এবং বিশ্বাস এটা। এজন্য দেখবেন এই দিন আসলে তারা তরবারি দ্বারা নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে, রক্তাক্ত করে, জামাগুলোকে ছেড়ে হাই হুসাইন, হাই হুসাইন করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করার কারণে হাই হুসাইন, হাই হুসাইন বলে শোক দিবস পালন করতে হয়, তাহলে শিয়াদের কাছে আমাদের প্রশ্ন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাইয়ের নাম কি, হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিভাবে মারা গেছেন? তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তারা শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য শোক পালন করে, হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য শোক পালন করানোর জন্য তাকেও তো হত্যা করা হয়েছে। তার কারণ কি জানেন? তারা জানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শোক পালন করতে গিয়ে তরবারি দিয়ে মাথা ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করা যায়, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে কিসের মাধ্যমে? বিষ প্রয়োগের মাধ্যমে। এখন ওর শোক পালন করতে গেলে তো বিষ খেতে হবে, আর বিষ খেলে তো দুনিয়াতে টিকবো না। যার কারণে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা শোক দিবস পালন করে না। বুঝতে পেরেছেন? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শোকের জন্য মাথায় দিয়ে একটা বাড়ি দিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বিষ খেয়ে তো বেঁচে থাকা যাবে না। 2 নাম্বার, তারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গাদ্দার মনে করে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুবরণ করার পর তিনিও নির্মমভাবে শহীদ হয়েছে। আপনাদেরকে বলি, শোক পালন করতে গেলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা শোক পালন করতে হবে, তাকেও ফজরের সালাতের সময় তরবারি দ্বারা হত্যা করা হয়েছে। অনুরূপভাবে তার আগের খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও হত্যা করা হয়েছে, তার জন্য শোক নেই। তার আগের খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও নামাজের সময় কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই চারজনের জন্য শোক নেই, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কেন? এটা হচ্ছে একটা ধোঁকা এবং প্রতারণা। সম্মানিত হাজিরিন, এই মুহররম কেন্দ্রিক শিয়াদের আরো বিভ্রান্ত রয়েছে যে মান ওয়াসআ আলা আহলিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামবাসীর জন্য খাবারের আয়োজন করবে, আল্লাহ তাআলা তার পুরো বছর ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক, জাল হাদিস। এই আশুরার দিবস আসলে এই শিয়ারা তারা সারা রাত গোসল করে। কারণ কি? মান ইগতাসালা ইয়াউমা আশুরা, যারা আশুরা দিবসে গোসল করবে আল্লাহ তাআলা তার পুরো বছরের মানে পূর্বের এক বছরের গুনাহ সব মাফ করে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, আশুরা কেন্দ্রিক তাহলে আমাদের করণীয় কি? সাহাবারা কিভাবে পালন করতেন? কিচ্ছু পালন নেই, তিনটা কাজ করবেন। এক, আশুরা মুহররম তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি সিয়াম রাখবেন, 9-10 অথবা 10-11 অথবা শুধু 10 তারিখ। দুই, ফরজ ইবাদতের পাশাপাশি আপনি নফল ইবাদতের গুরুত্ব দিবেন, কারণ এই মাসে ভালো কাজ করে বহু গুণে সওয়াব পাওয়া যায় অন্য মাসের তুলনায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যেহেতু আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন, এই মাসে কেউ যদি ভালো কাজ করে বহু গুণে সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার, যে কোনো প্রকার অন্যায় হারাম পাপ কাজ ছেড়ে দিবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মুহররম মাস সহকারে বাকি 4টি যে সম্মানিত মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাসে পাপ করা যায় না। কেউ যদি পাপ থেকে বেঁচে থাকে, অন্য মাসে তো পাপ করাই যাবে না। কেউ যদি এই মাসে ভালো কাজ করে, অন্য মাসে একটু ভালো কাজ করা চাইতে এই মাসে ভালো কাজ করলে বেশি সওয়াব পাওয়া যাবে। এই মাসে কেউ যদি একটা পাপ কাজ করে, অন্য মাসে পাপ করলে যেমন গুনাহ হয় তার চাইতে বেশি পাপ হবে এই মাসগুলোতে অন্যায় করলে। তাহলে আমাদের কাজ হচ্ছে তিনটা: সিয়াম পালন করব, ফরজ ইবাদতগুলো যথাসময়ে আদায় করার পাশাপাশি নফল সিয়ামের বা নফল ইবাদতের গুরুত্ব দিব। 3 নাম্বার, পাপ থেকে বেঁচে থাকবো। এই 3 পদ্ধতি ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই মাসটাকে অন্যভাবে উদযাপন করে নাই। শোক পালন করা, মাতম পালন করা, শরীরকে রক্তাক্ত করা, এগুলো হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যারা শোক পালন করতে গিয়ে নিজের দেহকে ক্ষত বিক্ষত করবে, কাপড়কে ছিঁড়বে, বুক চাপড়াবে, অথবা সে জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে কাটা করবে, ফালাইসা মিন্না, সিয়াম সুন্নতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং মুহররম কেন্দ্রিক যারা এই কাজগুলো করছে, এটা রাসূলের আদর্শ হতে পারে না। এটা হচ্ছে শয়তান শিয়াদের আদর্শ। এটা তাদের আদর্শ যারা আবু বকর, ওমর, ওসমান যাদেরকে কাফের বলে করে থাকে। তাদের কাছে সাহাবা হচ্ছে 3 জন, বাকি সকল সাহাবা কাফের। শিয়াদের আকীদা হচ্ছে কি জানেন? কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামা আমাদেরকে হত্যা করতে পারে, দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে যাবে। তাদের আকীদা এবং বিশ্বাস যে আমাদের দোকানে এই শিয়ারা কাজ করতে পারবে না, কেউ কাজ করে উপার্জন করলে তাদের উপার্জন হারাম। তাদের আকীদা এবং বিশ্বাস, আমাদের নামে কেউ যদি মিথ্যা অপবাদ ছড়ায়, এটা একটা ঈমানের অংশ। যারা আমি একটা ভুল করি নাই, তারপর মিথ্যা অপবাদ দিয়ে যদি কেউ মিথ্যা ছড়ায়, এটা তাদের কাছে ঈমানের অংশ। সুতরাং তাদের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। সুন্নাহ মোতাবেক মুহররমকে উদযাপন করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম মুহররমের ইতিহাস ও তার গুরুত্ব তাৎপর্য। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সঠিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। আর মুহররম কেন্দ্রিক আমাদের সুন্নত আমল কি, আর এই সুন্নত আমলের গুরুত্ব ফজিলত কি, সে সম্পর্কে আলোচনা করলাম। রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি এই গুরুত্বপূর্ণ মাসগুলোতে যেন আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি। এই সম্মানিত মাস মুহররম মাস, এই মাসকে আল্লাহ তাআলার আল্লাহর মাস বলা হয়েছে। যখন পুরো বিষয়কে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়, তখন সেটার সম্মান, সেটার ভ্যালু, সেটার মূল্য অনেক বেড়ে যায়। যেমন আমরা যদি বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মানে পৃথিবীতে যতগুলো ঘর আছে সকল ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ঠিক এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। সুতরাং এই মাসের সম্মান অনেক বেশি। এই সম্মান যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে, কবরের জগতে আছে, সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটি
ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছে, কেউ মেডিকেলে, কেউ বাসায়, বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ তুমি একমাত্র সুস্থতার মালিক, তুমি চাইলেই সবাই সুস্থতা অর্জন করতে পারে। আল্লাহ তুমি সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাও একবারে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সব জায়গায় মানে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল হচ্ছে তাও কিন্তু না, সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য এখানে একটি হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা তৈরি করা হয়েছে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই প্রতিষ্ঠান সুন্দরভাবে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ইনাদের বিল্ডিং দরকার আছে, মসজিদ দরকার আছে। আল্লাহ আমাদের এই আলোচনা যারা শুনছে তোমার কোন দিনই বান্দাকে এই মসজিদ মাদ্রাসার ফাউন্ডেশন বিল্ডিং করার অর্থনৈতিক সহযোগিতার জন্য পাশে দাঁড়ানো তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে, খেদমত দিচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। তাদের খেদমতগুলোকে সাদকে জারিয়া হিসেবে কবুল করুন, আমিন। তাদের দ্বারা ইসলাম এবং মুসলিমদের খেদমত করা তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে নাম ধরে বলতে হয় না, আপনাদেরই এই মসজিদের সাথে যিনি খাদেম সময় দেন, আমাদের মইনুল ইসলাম ভাই, তার প্রিয় কন্যা সন্তানের বিবাহ, আমরা তার এই সন্তানের জন্য এবং তার জামাইয়ের জন্য তাদের সুখের সংসার, ইসলামী শরীয়তের সংসার, সুখী দাম্পত্য জীবন যাপন যেন তারা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এই হিসেবে কবুল করুন, আমিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم انصر الاسلام والمسلمين اللهم دمر اعداءك اعداء الدين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار واقيموا الصلاه فان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون قوموا للصلاه